থাকবে সে ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষের উপরে হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। কয়লা দইলে ময়লা যায় না। প্রিয় দর্শক, এই হইল কয়লার হিসাব। বাপদাদার কিচ্ছা কাহিনী মানে আশ্চর্য লাগে এই ধরনের মূর্খ শিল্পীর গজল মানছে হনে। এই কুত্তা মার্কা হাইব্রিড তথাকথিত শিল্পীটা কি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। এই তথাকথিত কুত্তা মার্কা হাইব্রিড শিল্পী এদের যে অবস্থা আমি দেখতেছি, এরা শুধুই মানুষের অন্তরে হিংসার বীজ রোপণ করে দিতে জানে, মানুষকে দূরে সরিয়ে দিতে জানে, কাছে টানতে জানে না। এরা হচ্ছে সেই জাতি যেই জাতির বিরুদ্ধে আমি সিরিয়াল ভাবে ভিডিও করেছিলাম। কারণ তাদের বাপদাদারা পুরাতন স্টোরি আপনারা দেখেন, তাদের বাপদাদারা, তাদের 14 গোষ্ঠীরা, তাদের পূর্বপুরুষরা, তাদের উত্তরসূরি, যাদেরকে ফলো করে তারাও কিন্তু কওমি মাদ্রাসা এবং বুজুর্গানে দিন পীর মাশায়েখগণ হক্কানি ওলামায়ে রব্বানি যারা ছিলেন তাদের বিরোধিতা করে এসেছে। সুতরাং তাদের ব্যাপারে নতুন করে আপনাদের সামনে পরিচয় তুলে ধরার কিছুই নাই। কারণ তারা কারা? তারা হলো ওরা যাদের ব্যাপারে আমি বিগত টাইমে ভিডিও করেছিলাম। প্রিয় দর্শক, এই কুত্তা মার্কা হাইব্রিড তথাকথিত শিল্পী থেকে দূরে থাকবেন। কোরআন হাদিস দিয়ে কথা বলে না মানে এই ধরনের একটা কথা বলে মানুষদেরকে মানে একটি হিংসার বীজ রোপণ করে দেয়। আরে বেটা, কোরআন হাদিস কওমি মাদ্রাসার আলেমদের মতো কওমি মাদ্রাসার ছাত্র সাধারণ একটা ছাত্র যেই পরিমাণ কোরআন হাদিস জানে, তোর বাপ দাদারা 14 গোষ্ঠীরাও এই পরিমাণ কোরআন হাদিস জানে না। কওমি মাদ্রাসার বুজুর্গানের দিনরা, কওমি মাদ্রাসার বুজুর্গানে উলামায়ে কেরাম হক্কানি রব্বানি যারা আছেন, তারা যে পরিমাণ ইলম অর্জন করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তাদের পায়ের যোগ্যতার সমানও তোরা নাই। সুতরাং এটা অহংকারের জন্য বলছি না। তোরা যে বলিস বাপদাদার কিচ্ছা কাহিনী, আরে বেটা, বাপদাদার কিচ্ছা কাহিনী মানে হোয়াট ইজ দিস? কি বলতে চাস তুই? এগুলা আমরা বুঝি, আর সাধারণ মানুষ যারা আছে তারাও বুঝে। সুতরাং তোর এই কুত্তা মার্কা কথা, এই কুত্তার মতো ভেউকাইবি, শুধু আর কোনো কিছু করার থাকবে না। সুতরাং এদের থেকে সাবধানে থাকবেন। এরা হচ্ছে ইসলামী অঙ্গনের জন্য একটা বিস্ফোরা। সুতরাং সুযোগ হলে এরকম বিস্ফোরাকে সুই দিয়ে গুতামিরা এটা গাইলা দিবেন, ভালো হইব। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। এই ধরনের কুত্তা মার্কা শিল্পীর বক্তব্য শুনে, গান শুনে আপনি কখনো বিভ্রান্ত হবেন না। কারণ স্পেসিফিক ভাবে শুধু আমি তাকেই বলছি যে এই গজলটা গেয়েছে, এবং এই গজল বলবো না, আমি যে গানটা গেয়েছে। সুতরাং তাদের থেকে সাবধানে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আর আরেকটা কথা না বললেই না হয়, এখন দেখবেন কমেন্ট সেকশনে এসে চেলারা আছে, তারা এইসব কমেন্টে গালিগালাজ করবে, হুমকি দামকি দিবে, এই করবে সেই করবে, এং করেঙ্গা তিং করেঙ্গা, কোনো কুচি নেই করেঙ্গা তো। হ্যাঁ,